নমস্কার। স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে একটা সুন্দর কাহিনী বলছি। আমরা আমাদের ভগবানের প্রতি যদি বিশ্বাস অটুট থাকে এবং গুরুর উপর যদি গুরুকে সেবা করা যায়, গুরুর উপর যদি ভরসা বিশ্বাস থাকে, তাহলে ভগবান প্রত্যেকটা যুগে ভগবান ভক্তকে ঠিক রক্ষা করতে এসেছেন, যে কোনো বেশে। শুধু যে সত্য যুগেই ভগবান এই ভক্তকে রক্ষা করত তা না। সত্য যুগে যেমন প্রহ্লাদকে ভগবান রক্ষা করার জন্য তিনি এসেছিলেন, এবং ত্রেতা যুগে শবরীর বিশ্বাসে ভগবান রাম তিনি শবরীর কুটিরে আসতে বাধ্য হয়ে গিয়েছিলেন। যুবা অবস্থার থেকে বৃদ্ধ অবস্থা হয়ে গেছে, শবরীর বিশ্বাস টুটেনি। তিনি প্রতিদিন ফুল সাজিয়ে রাখতেন, প্রতিদিন রাস্তায় ফুল সাজাতেন, রামের জন্য জল এনে রাখতেন, ফল প্রতিদিন বনে গিয়ে ফল পাড়তেন, যে প্রভু আসবেন, এটা তার বিশ্বাস ছিল। আসলে আমরা যখন গুরুকে কোনো সেবা করি, গুরুর সেবাই করি বা গুরুর প্রতি বিশ্বাস থাক, সেই বিশ্বাস সেই সেবা আসলে ভগবানকেই করা হয়। তাই ত্রেতা যুগে যেমন শবরীর বিশ্বাস ভগবান আসতে বাধ্য হয়ে গেছে, সত্য যুগে প্রহ্লাদের বিশ্বাসে ভগবান তাকে রক্ষা করতে এসেছে। দ্বাপর যুগে ভগবান বৃন্দাবনে গোপ গোপী এবং তাদের সঙ্গে ভগবান একটা মানবের মতন করে তাদের সঙ্গে খেলাধুলা এবং তাদেরকে বারবার রক্ষা করেছে। দ্বাপর যুগেও সখাদেরকে রক্ষা করার জন্য ভগবান দাবা অগ্নি পান করেছে। কালিয়া নাগের বিষ তিনি কালিয়া নাগের সঙ্গে তিনি তাকে দমন করেছে, কারণ সেই বিষের জন্য সে বৃন্দাবনে তার সখাদের প্রাণ চলে যাচ্ছিল। পশু পাখি উপর দিয়ে উঠলে বিষের জ্বালায় প্রাণ চলে যাচ্ছিল, ভগবান রক্ষা করেছেন। কলিযুগেও এই মীরা তিনি ভগবানকে পেয়েছেন। তাই বিশ্বাস হলো আসল। যুগ কোনো ব্যাপার না, সে সত্যযুগই হোক, দ্বাপর যুগই হোক, ত্রেতা যুগই হোক, আর কলিযুগই হোক না কেন। কলিযুগ বলে কি ভগবানকে পাওয়া যায় না? যায়। যদি নিষ্ঠা, যদি বিশ্বাস, যদি ভক্তি অটুট থাকে, ভগবান যে কোনো রূপে ভক্তকে রক্ষা করতে আসেই। তাই আজকে যে আমি কাহিনী বলবো, সেই কাহিনী ঠিক এরকম, যে গুরুর প্রতি বিশ্বাস, আসলে গুরুকে সেবা করা, গুরুকে ভোজন করানো, গুরুকে ভক্তি করা, গুরুর প্রতি বিশ্বাস রাখা, এই সমস্ত কিছুই কিন্তু গুরুকে করলে সেটা কিন্তু আসল ভগবানকেই করা হয়। গুরুর সেবা করা মানে ভগবানের সেবা করা, গুরুকে ভোজন করানো মানে ভগবানকে ভোজন করানো। তাই গুরুর প্রতি বিশ্বাস রাখলে ভগবান তখন তাকে রক্ষা করতে চলে আসে। একমাত্র বিশ্বাস হলো আসল। যদি বিশ্বাস না থাকে, শত দীক্ষা নেই আর যতই ভগবানের নাম করি, যদি বিশ্বাস না থাকে, তাহলে ভগবানকে পাওয়া অসম্ভব। তাই ভক্তির প্রধান ধাপই হলো বিশ্বাস। যেমন শবরীর ছিল যে ভগবান আসবেই, এই বিশ্বাসে তিনি বিদ্ধ হয়ে গেছেন, কিন্তু তার বিশ্বাস কেউ ভাঙাতে পারেনি। তাই আজকে যে আমি কাহিনী বলবো, সেই কাহিনীটাও একটা বিশ্বাস কতটা মজবুত হলে, কতটা বিশ্বাস অটুট যদি মনের ভেতরে থাকে, বিশ্বাস প্রবল থাকলে ভগবান কেমন করে বাধ্য হয়ে যায় যে কোনো রূপে তাকে রক্ষা করার জন্য আসতে। একটা গ্রামে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী তারা বাস করত। ব্রাহ্মণ দুজনেই কৃষ্ণের
পুজো করত বাড়িতে, ঘরে কৃষ্ণের ছবি ছিল, সেখানে তারা পুজো করত, কৃষ্ণের প্রতি ভক্তি ছিল, সবই ছিল। দুয়ারে যদি কেউ অভুক্ত আসতো তাকে একটু সেবা দিত, কোনো ভিখারি আসলে তাকে ভিক্ষা দান করত, যাই থাক তাদের, কোনো দিন তারা ফিরিয়ে দিত না। তাই ভক্তি আর বিশ্বাস তাদের ছিল, আর ভগবানের প্রতি তারা বিশ্বাস করত, কৃষ্ণের পুজো করত, কৃষ্ণকেই ভালোবাসত, তার প্রতি মন ছিল, গুনগুন করে তার নাম জপ করত। একদিন হঠাৎ ব্রাহ্মণী রান্না টান্না করে ব্রাহ্মণকে কেবল খেতে দিয়েছে, থালা সাজিয়ে ব্রাহ্মণকে ডেকে বলে যে তুমি বসো, তোমাকে খাবার দিয়েছি। ব্রাহ্মণ হাত মুখ ধুয়ে যেই আসনে বসেছে খাবে বলে, তখনই বাইরে একজন সাধু এসে মা মা করে ডাকছে যে মা, আমাকে কিছু ভিক্ষা দাও। ব্রাহ্মণী তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে দেখে এক সাধু। ব্রাহ্মণী তার ব্রাহ্মণকে থালা সাজিয়ে দিয়ে ব্রাহ্মণ বসেছে খেতে, আর তখনই তার জন্য ভিক্ষা কিছু নিয়ে তাকে দিতে আসে। কিন্তু সেই সাধু বলে, মা আমি ক্ষুধার্ত, যদি কিছু খাওয়ার থাকে আমি তাহলে ভোজন করব। তো মধ্যাহ্নের সময় একজন সাধু তাকে যদি কিছু ভোজন না করায় পাঠায়, এটা ব্রাহ্মণীরও ভালো লাগছিল না। ব্রাহ্মণী তার আগেই ব্রাহ্মণকে গিয়ে বলে যে মধ্যাহ্নের সময় একজন সাধু এসেছে, তো তাকে অভুক্ত কি করে পাঠাই। সাধু যখন খেতে চায় তখন তার খুব খুশি হয়ে যায় যে আসেন সাধু বাবা, বলে তাকে ঘরে নিয়ে বসায়, বলে আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আপনার জন্য সমস্ত কিছু তৈরি করে দিচ্ছি। ব্রাহ্মণী তাড়াতাড়ি করে তিনি যতটা পারেন সাধুর জন্য রান্না করে সাধুকে আসন পেতে তাকে বসিয়ে থালা সাজিয়ে তার সামনে দেয়। সাধু খাওয়াবে তার আগে যে তার সাধুর ওই ভগবানকে নিবেদন করা বা যে তার নিয়ম খাবার আগে সেগুলো করছিল, করে আসনে বসে বলে, মা তোমাকে একটা প্রশ্ন করব। ব্রাহ্মণী বলে, আপনার কি কোনো অসুবিধা হচ্ছে, কোনো কিছু কি অসুবিধা হচ্ছে? বলে, না মা, কিন্তু আমার মনে একটা প্রশ্ন চলছে, আমি সেটা তোমাকে করব, তুমি মনে কিছু করো না। বলে, না সাধু বাবা, আপনি আমাকে বলতে পারেন, আপনি কি বলবেন। তখন সেই সাধু বলে, মা তোমার কি দীক্ষা হয়েছে? কিন্তু ব্রাহ্মণী চোখ ছলছল করে ওঠে, বলে, না সাধু বাবা, আমার তো দীক্ষা হয়নি, আমার তো কোনো গুরুদেব নেই। বলে, মা তাহলে যে আমি এই খাবার গ্রহণ করতে পারবো না? বলে, কেন? আমি শুদ্ধতার সাথে রান্না করেছি, আমি একদম পবিত্র করে শুদ্ধ করেই রান্না করেছি। বলে, আমি জানি, কিন্তু দীক্ষা ছাড়া যদি রান্না করা হয় সেই রান্নাকে বিষ সমতুল্য বলা হয়, তাই আমি তো এই খাবার গ্রহণ করতে পারবো না মা। ব্রাহ্মণীর খুব কষ্ট হয়। সাধু যখনই বলে যে খাবে না, ব্রাহ্মণী খুব কষ্ট পায় এবং সাধু তারপরে উঠে বলে, মা তোমরা একজন যাত্রার থেকে দীক্ষা নিও না, তোমরা একজন ভালো সাধু বা একজন ভালো গুরুদেবকে খুঁজে নিয়ে এবং তার থেকে তোমরা দীক্ষা নাও, আর তারপর তোমাদের দীক্ষা হয়ে গেলে যদি আমি এই পথ দিয়ে কোনো দিন যাই, তোমার ঘরে একদিন ভোজন করে যাব, তুমি মনে কিছু করো না, তুমি দীক্ষা নাও, আর যে গুরুদেব তোমাকে বৃন্দাবনে তার সঙ্গে নিয়ে যেতে যাবে এতেই তোমার মঙ্গল হবে, তুমি সেরকম একটা গুরুদেব খোঁজো। এই বলে সাধু চলে যায়। কিন্তু ব্রাহ্মণী তিনি রান্না করে সাধুকে দিয়েছে। দুপুরবেলায় সাধু অভুক্ত তার বাড়ির থেকে বেরিয়েছে বলে তার মনে খুব কষ্ট হয়। সে তার ভগবান যে পুজো করত, যে কৃষ্ণের ছবি ছিল, সেখানে গিয়ে তো কৃষ্ণের কাছে বলছে, প্রভু আমি তো তোমাকে ডাকি, তোমার নাম করি, তোমার প্রতি তোমাকে ভালোবাসি, তোমার প্রতি আমার বিশ্বাস শ্রদ্ধা সব আছে, কিন্তু তাহলে কেন আজকে এমনটা ঘটলো?
যে আমার বাড়ির থেকে অভুক্ত এক সাধু চলে গেল, খাবার খেলো না। ব্রাহ্মণী যখন খুব কাঁদছে ভগবানের ওই মানে ছবির সামনে, চিত্রের সামনে, তখন একটা দৈববাণী শুনতে পারে যে সাধু ঠিক বলেছে, তোমরা একজন সৎ গুরুদেব দেখে সেই তার থেকে দীক্ষা নাও আর তার সঙ্গে বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গেলে তোমাদের মঙ্গল হবে। কিন্তু ওই সাধু যখন চলে যায় তখন কিন্তু ব্রাহ্মণী তারা দুজনেই বলেছিল, আপনি তো একজন সাধু, তাহলে আপনিই আমাদেরকে দীক্ষা দিয়ে দিন, আমরা আপনাকেই গুরু বলে মেনে নিই। কিন্তু ওই সাধু তখন বলেছিল যে আমি তো কাউকে দীক্ষা দেই না, আমি গুরু পদ তো গ্রহণই করিনি, তাই আমি তোমাদেরকে দীক্ষা দিতে পারবো না। তোমরা একজন সৎ গুরুদেব, যে গুরুদেবের সঙ্গে তোমরা বৃন্দাবনে চলে যাবে, সেখানেই তোমাদের মঙ্গল আছে। তোমরা খোঁজো একজন সৎ গুরুদেব, যাত্রার থেকে দীক্ষা নিও না। আর সেই গুরুদেব সেই সাধু তাদেরকে দীক্ষা দেয়নি, কারণ সে প্রকৃত সাধু ছিল। সে যেহেতু দীক্ষা দেয়নি কাউকে, কোনোদিন দীক্ষা গুরুর কাজ তিনি করেননি, তাই তিনি দীক্ষা দেননি, এই উপদেশ দিয়ে তিনি চলে যায়। আর যখন দৈববাণীতেও সে কথাই হয় যে একজন সৎ গুরুদেব দেখে দীক্ষা নিয়ে নাও, আর বৃন্দাবনে সেই গুরুদেব, যেই গুরুদেব তোমাদেরকে বৃন্দাবনে নিয়ে যাবে, সেখানেই তোমাদের মঙ্গল আছে। এই কথা শুনে ব্রাহ্মণী দীক্ষা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, কিন্তু তারা সদ্গুরুদেব কী করে খুঁজবে? তারা দুজনেই চিন্তায় পড়ে যে সদ্গুরুদেব কী করে, একজন কোনটা সৎ সাধু কোনটা অসৎ সাধু কী করে আমরা বুঝবো? আর একজন সৎ গুরুদেবের থেকে যে নাকি ভগবানের সঙ্গে মিলাতে পারবে, সেই রকম একজন গুরুদেবকে তোমরা খুঁজে নিয়ে দীক্ষা নাও। সেই রকম গুরু কোথায় খুঁজবো? কী করে বুঝবো যে এই গুরুদেব আমাদেরকে ভগবানের কাছে নিয়ে যেতে পারবে? তাই দুজনেই চিন্তায় পড়ে। রাতের বেলায় সারা দিন ওই দুঃখ কষ্ট, সাধু যেহেতু না খেয়ে গেছে, সেই মধ্যে থেকে কিন্তু যখন দৈববাণী হয় তখন তারা আবার প্রসন্ন হয় এবং তখন তারা ভাবে যে না, দীক্ষা নেওয়াটা খুব দরকার। কিন্তু গুরুদেব কী করে খুঁজব? রাতের বেলায় ব্রাহ্মণী জিজ্ঞাসা করছে ব্রাহ্মণকে যে তুমি কি চিন্তা ভাবনা করলে, কার থেকে দীক্ষা নেব? দেখো, দীক্ষা না নিলে এই যে কেউ আমাদের হাতে খাবে না, তাই দীক্ষা তো নিতেই হবে। কিন্তু সদ্গুরুদেব তুমি কাকে খুঁজবে, কি করে খুঁজবে? তখন ব্রাহ্মণ তিনিও চিন্তায় পড়ে, সদ্গুরুদেব কি করে খুঁজবে? তখন সে বলে, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। সদ্গুরুদেব খুঁজতে বলছেন, মানে যে গুরুদেব সব জানতে পারবে, আমাদের অজানা কথাও যে বলে দিতে পারবে, সেই হলো সৎ। তাকেই বোঝা যাবে যে সে ভগবানের জপ তপ করে তার ভেতরেই শক্তি সঞ্চয় করেছে, সেই ভগবান সমতুল্য। তাই সেই রকম একটা বুদ্ধি হচ্ছে যে আমার বাবা যে সোনা ভর্তি একটা কলসি তুলসী গাছের নিচে পুঁতে গিয়েছিল, আর তার উপর দিয়ে বেদি তৈরি করে তুলসী গাছ লাগানো আছে আমাদের, সেখানে যে হাঁড়িটা আছে সে কথা কেউ জানে না। তাই এই যে সাধু এই কথাটা বলতে পারবে, তাকেই মনে করব সে সদ্গুরুদেব, তার কাছেই আমরা দীক্ষা নেব। সেই হলো বুঝতে পারবো যে আমাদের ভিতরের সমস্ত কথা সে জানতে পারে, অন্তর্যামী, তাহলে তার থেকে সেই সৎ, তার থেকে আমরা দীক্ষা নেব। ব্রাহ্মণী খুশি হয়ে যায় যে এই তো একটা ভালো বুদ্ধি। এদিকে যখন তারা দুজনে এই আলোচনা করছে, তাদের বাইরে একটা চোর দাঁড়িয়েছিল, ভাবছিল যে তারা ঘুমালে চুরি করবে, কিন্তু চোর কান পেতে তাদের দুজনের ওই কথা শোনে। চোর তখন মনে মনে ভাবে যে জেনেই তো গেলাম, ভেতরে ঢুকে আর কি হবে, তুলসী গাছটা খুললেই তো হাঁড়ি ভর্তি সোনা পেয়ে যাব। তা তুলসী গাছটাকে খুঁড়ে উঠিয়ে হাঁড়িটা নিয়ে চলে যাই। তারপর চোর আবার মনে মনে ভাবে যে আমি যদি এখন তুলসী গাছ বেধি ভেঙে ওই হাঁড়ি তুলতে যাই, শব্দ হবেই। আর এই ব্রাহ্মণী একটু আগে এরা কথাবার্তা বলছে, হইচই পড়ে যাবে, মাঝখান থেকে চুরি তো করতেই পারবো না, আমি ধরা পড়ে যাব। তার থেকে ভালো বুদ্ধি, যদি আমি কালকে গুরু সেজে আসি, একজন সাধু সেজে আসি,
আর আমি যদি বলে দিতে পারি যে তুলসী গাছের নিচে সোনার হাড়ি আছে, আমার থেকেই দীক্ষা নেবে, আর আমি তাদেরকে বৃন্দাবনে নিয়ে যাব, কথা মিলে যাবে। বৃন্দাবনে নিয়ে যাব বলে এদের দুজনকে যে কোনো এক জায়গায় ছেড়ে দিয়ে হাড়ি নিয়ে আমি চলে যাব, আমার চুরি করাটা সহজ হয়ে যাবে। এই ভেবে চোর চলে যায়। চোর যখন চলে যায়, এদিকে পরের দিন চোর কী করে, একদম একটা সাধু সেজে চোর তাদের বাড়িতে আসে। এসে বলে, মা ভিক্ষা চাই। এখন ব্রাহ্মণী তাড়াতাড়ি করে এই কথা শুনে বাইরে বসে দেখে, বাবা আবার সাধু। তাড়াতাড়ি করে সে ভিক্ষা সাজিয়ে চোরকে দিতে যায়। চোর বলে, মা এক গ্লাস জল দাও, খুব গলা শুকিয়ে গেছে। ব্রাহ্মণী এক গ্লাস জল এনে চোরের হাতে দেয়, ওই সাধু বেশি চোরের হাতে। চোর তখন, এখন দীক্ষার কথা তুলতে হবে, চোর মনে মনে ভাবছে, নয়তো হাড়ি পাবে না। চোর তখন বলে যে, জলের গ্লাস হাতে নিয়ে বলে, তোমার দীক্ষা হয়েছে মা? বলে, না বাবা, আমরা দীক্ষা নেব বলে আমরা সদ্গুরুদেব খুঁজছি। বলে, আচ্ছা তোমার দীক্ষা হয়নি মা, তাহলে মনে কিছু করো না, তোমার হাতের জল আমি খেতে পারবো না, কারণ তোমার দীক্ষা হয়নি। বলে জলের গ্লাস ব্রাহ্মণীর হাতে দিয়ে দেয়। ব্রাহ্মণী জলের গ্লাস হাতে নিয়ে তখন চোর বলে যে, মা তোমাদের তুলসী গাছের নিচে একটা সোনাবর্তী হাড়ি আছে, সেটা তোমার যে পতি ব্রাহ্মণ তার পিতা রেখে গেছিল। এই কথা শুনে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী তারা খুশিতে ভরে যায়। এর থেকে তো আর সদ্গুরুদেব আর কেউ হতেই পারে না। সেই চোরকে নিয়ে ঘরে বসিয়ে বলে, বাবা আমরা এই রকমই একটা সদ্গুরুদেব চাচ্ছিলাম, আমরা খুঁজছিলাম, আমাদের দীক্ষা নেওয়ার জন্য আমরা ব্যাকুল হয়ে গেছি, আপনি আমাদেরকে দীক্ষা দিন। তখন চোর বলে যে, দীক্ষা তোমরা এখানে আমি দেব না, আমার সঙ্গে বৃন্দাবনে চলো, সেখানে যদি তোমাদেরকে দীক্ষা দেই তোমাদের মঙ্গল হবে। এই কথা শুনে ব্রাহ্মণ ব্রাহ্মণী আরও মানে চোরের প্রতি ভক্তি হয়ে যায় তাদের, যে এ তো একদম সদ্গুরুদেব, এর থেকে ভালো গুরুদেব আর কোথায় পাবো, যে নাকি ওই দৈববাণী আর ওই সন্ন্যাসী, প্রথম সন্ন্যাসী যা বলে গেছে যে বৃন্দাবনে যদি কোন তোমার গুরুদেবের সঙ্গে তোমরা যাও তোমাদের মঙ্গল হবে, আর এ তো সে কথাই বলছে, এই তো আমাদের গুরুদেব। বলে যখন বলে, বাবা দীক্ষা দিন, বলে বৃন্দাবনে গিয়ে দীক্ষা দেব, চলো। বলে ওই তুলসী গাছ থেকে সেই সাধু ওই সোনার হাড়িটা সে তুলে তার নিজের পুটলিতে রাখে। ব্রাহ্মণ ব্রাহ্মণী তারা দুজনেই ওই দীক্ষা নেওয়ার জন্য ওই সাধুর সঙ্গে বৃন্দাবন বলে রওনা হয়ে যায়। বাড়ি ঘর সব কিছু ত্যাগ করে তারা সাধুর সঙ্গে মহা আনন্দে বৃন্দাবনের দিকে যাচ্ছে। সাধু শুধু সুযোগ খুঁজছে যে হাঁটতে হাঁটতে যখন একটু ক্লান্ত হয়ে গেছে, তখন সাধু বলে যে, খুব জল তৃষ্ণা পেয়েছে, আমি একটু জলের খোঁজে যাচ্ছি, তোমরা দুজন এই গাছতলায় বসো, আমি জল নিয়ে চলে আসছি, আমিও জল পান করব, তোমরাও একটু জল পান করবে, আমি জলের খোঁজে যাচ্ছি। ব্রাহ্মণ ব্রাহ্মণী গাছতলায় বসে থাকে, আর তাদের ওই গুরুদেবের প্রতি বিশ্বাস, ওই চোর গুরুদেব যে যাকে নাকি দীক্ষা দেবে বৃন্দাবনে গিয়ে, তখন বলে, ঠিক আছে বাবা। চোর কি করে, তার থলিতে তো ওই সোনার হাড়িটা আছে, সেটা নিয়ে চোর তো চলে যায়, মনে মনে ভাবে এই সুযোগ, থাক এরা বসে, আমি চললাম। বলে চোর তো রওনা হয়ে যায়। এদিকে তারা দুজন বসে থাকতে থাকতে ওই জঙ্গলের মধ্যে সন্ধ্যা গড়িয়ে আসে, কিন্তু তারা পথ চেয়ে বসে আছে যে তাদের সেই গুরুদেব যার থেকে তারা দীক্ষা নেবে, যে তাদেরকে নিয়ে এসেছে, সে ঠিক আসবে। কি হচ্ছে, এখনো আসছে না কেন, পথ চেয়ে বসে আছে। এদিকে তাদের এই গুরুর প্রতি বিশ্বাস দেখে, এবং ভগবান তিনি কি আর স্থির থাকতে পারে, তিনি তখন মহামুনিকে বলে, বৈকুণ্ঠে মহামুনিকে বলে, মহামুনি ভগবানের বৈকুণ্ঠেই মহামুনি তখন দাঁড়িয়েছিল, বলে, মহামুনি তুমি ওই ব্রাহ্মণ আর ব্রাহ্মণীকে গিয়ে সমস্ত সত্যি কথা বলে আসো, যে তারা যার জন্য অপেক্ষা করে বসে আছে সে গুরুদেব না, সে একজন চোর, সে তোমাদের ওই সোনা ভর্তি হাড়ি নেওয়ার জন্য
এত ছলচাতুরি করেছে, তুমি সত্যি কথা বলে দাও আর বলো তারা যাতে বাড়ি ফিরে চলে যায়, এখানে তাদের আসতে হবে না। মহামুনি যখন যায়, গিয়ে এ কথা বলে, ব্রাহ্মণী মহামুনির উপর রাগ হয়ে যায়। কি, আমাদের গুরুদেব আমাদেরকে বৃন্দাবনে নিয়ে যাচ্ছে দীক্ষা দেওয়ার জন্য, আপনি কি বলছেন? না না, আমরা গুরু ঠিক আসবেই। মহামুনির কোনো কথা বিশ্বাস করে না। মহামুনি বৈকুণ্ঠে চলে যায়, গিয়ে বলে, প্রভু, এদের গুরু ভক্তি, গুরুর প্রতি এতটাই ভক্তি, এরা তো আমার কোনো কথাই বিশ্বাস করছে না। আমি গুরুকে যদি বলছি চোর, এরা তো আমাকেই চোর বলে দিচ্ছে উল্টা, যে না না, এদেরকে কোনোভাবে বিশ্বাস করা যাবে না। এদিকে সন্ধ্যা গড়িয়ে এসেছে, জঙ্গলের মধ্যে জীব জন্তু নানা রকম আছে, তারা যদি থাকে তাদের তো প্রাণই চলে যাবে। অসহায় দুজন ব্রাহ্মণী গুরুর পথ চেয়ে বসে আছে, যে গুরুদেব আসবেই, জল নিয়ে আসবে। ভগবান তখন বলে যে দেখো, আর বিলম্ব করলে হবে না, বিলম্ব করলে আরও ক্ষতি হয়ে যাবে, আমার সঙ্গে তুমিও চলো, তোমাকেও দরকার, কারণ তুমি যতক্ষণ এদেরকে দীক্ষা না দেবে ততক্ষণ আমি স্বরূপ এদেরকে দেখাতে পারবো না। আমি এখন ওই চোর যেমন সেজে সাধুর সেজেছিল, ঠিক অবিকল চোরের রূপ আমি ধারণ করছি, চলো, না হলে এদেরকে বিশ্বাস করানো যাবে না। তাই মহামুনি আর ভগবান চোরের মতন মুখ চোখ সব কিছু, একদম চোরের মতন তিনি নিজের রূপ ধারণ করে তিনি সেখানে যান। মহামুনির সঙ্গে আছে। চোরকে বলে যে চোরের মতন রূপ দেখে যেই না ব্রাহ্মণীর কাছে গেছে, আর ব্রাহ্মণী খুশি হয়ে গেছে, গুরুদেব আপনার এত বিলম্ব হলো কেন, এত দেরি করলেন কেন, রাত হয়ে যাচ্ছে গুরুদেব, আমরা এখানে আপনার অপেক্ষা করছি, আপনি। গুরুদেব তখন ওই ভগবান চোরের মতো বেশ ধরে ভগবান তখন বলে, আরে জল খুঁজতে খুঁজতে কোনোখানে পাওয়া যায় না, অবশেষে এক জায়গায় একটু জল পেলাম, তাই আমার দেরি হয়ে গেছে, এখন আমি চলে এসেছি, আর কোনো চিন্তা নেই। তারাও খুশি হয়ে যায়। কিন্তু তখন ওই ভগবান যখন তাদেরকে ওই চোর বেশ ধারণ করে আছে, এবং তখন ওই বলে, গুরুদেব আপনার সঙ্গে তো কেউ ছিল না, আপনি একে কাকে নিয়ে আসছেন? মহামুনিকে দেখিয়ে বলছে, মহামুনি সাধু বেশে দাঁড়িয়ে আছে। তখন ওই চোর বেশি ভগবান বলে যে দেখো, আমি তোমাদেরকে দীক্ষা দেওয়ার জন্য আমি একে নিয়ে এসেছি। বলে, না গুরুদেব, আমরা তো আপনাকেই গুরু বলে মেনেছি, আমরা তো আপনাকে কাছ থেকেই দীক্ষা নেব। বলে যে আমার থেকে যে দীক্ষা নিতে চায় আমি তাকে একে দিয়েই দীক্ষা দেওয়াই, কিন্তু গুরু হলো আমিই আসল, এ দীক্ষা দেবে ঠিকই, কিন্তু তোমাদের গুরু আমি, তোমরা এর থেকে দীক্ষা নাও। তখন ব্রাহ্মণী ওই গুরুদেবের কথা শুনে, যে গুরুদেব তো আমরা একেই মানি, তাই এই গুরুদেবের যদি এই নিয়ম হয় যে একে দিয়ে দীক্ষা দেওয়ায় আর গুরুদেব নিজে গুরুদেব থাকে, তখন তারা দুজন মহামুনি তাদেরকে দীক্ষা দেয়, ব্রাহ্মণীকে। আর যেই দীক্ষা দিয়েছে শরীর পবিত্রতা পেয়ে গেছে, ভক্তি বিশ্বাস তো তাদের অটুট ছিলই, কিন্তু দীক্ষা দেওয়ার সাথে সাথেই ভগবান ওই চোর বেশ ত্যাগ করে ভগবান নিজের স্বরূপ ধারণ করে। ভগবান যখন শঙ্খচক্র গদা পদ্ম নিয়ে তাদের সামনে চতুর্ভুজ রূপ দেখায়, তারা দুজনেই ভগবানের চরণে পড়ে। ভগবান বলে, তোমরা যাকে তোমাদের গুরু ভক্তি, তোমাদের বিশ্বাস আমাকে বাধ্য করেছে তোমাদের কাছে আসতে। তোমরা যাকে গুরু বলছিলে সে আসলে চোর একজন। তোমাদের ওই তুলসী গাছের নিচে যে সোনা ভর্তি হাঁড়ি ছিল, সেটাকে নেওয়ার জন্য তারা তো ছল চাতুরি করেছে, সে কোনোদিন ফিরে আসবে না। আর তোমাদের বিশ্বাসের জন্য আমি তারই রূপ ধারণ করে তোমাদের কাছে এসেছি। তাই চলো, আমি তোমাদের দুজনকে নিতে এসেছি, আমার সঙ্গে তোমরা বৈকুণ্ঠে চলো, আর তোমাদের জঙ্গলে বসে থাকতে হবে না। ভগবান ওই ব্রাহ্মণ আর ব্রাহ্মণীকে নিয়ে
বৈকুণ্ঠে গমন করে। এটাই হলো বিশ্বাস। গুরুর প্রতি এতটাই তার বিশ্বাস ছিল যে গুরুর প্রতি বিশ্বাস অর্থাৎ ভগবানের প্রতি বিশ্বাস। গুরুকে সেবা করা অর্থাৎ ভগবানকে সেবা করা, গুরুকে ভোজন করানো অর্থাৎ ভগবান ভোজন করে। তাই গুরুর প্রতি ভক্তিতে ভগবান বাধ্য হয়ে যায় তার কাছে আসতে, তাকে স্বয়ং তাকে দেখা দিতে। ব্রাহ্মণ ব্রাহ্মণী ভগবানের চরণে প্রণাম করে তার ওই স্বরূপ দেখে তারা তো নিজেরা ধন্য ধন্য হয়ে যায় এবং ভগবান তাদেরকে নিয়ে বৈকুণ্ঠে চলে যায়। এটাই হলো বিশ্বাস। তাই যুগে যুগে যদি কারো অটুট বিশ্বাস থাকে, গুরু ভক্তি থাকে এবং ভগবানের প্রতি যদি কারো মন থাকে, তাহলে সত্যযুগই হোক, ত্রেতা যুগই হোক, দাপর যুগই হোক আর কলিযুগই হোক না কেন, সেও ভগবান তাকে রক্ষা করার জন্য যে কোনো বেশ ধারণ করে ভগবান তাকে রক্ষা করতে আসে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।